নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যখন ব্যক্তির ভাগ্য ঘুমিয়ে থাকে তখন ব্যক্তি তার পরিশ্রমে দিনে দুবেলা খাবার তো জোগাড় করতে পারে, কিন্তু জীবনে সেই ভৌতিক সুখগুলোকে অর্জন করতে পারে না, যা প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু যদি আপনি একজন মীন রাশি জাতক হন, তাহলে একদম চিন্তা করবেন না, আপনার ভাগ্য বিধাতা জেগে উঠেছে। এখন দেখবেন কিভাবে মীন রাশি জাতকদের জন্য আপনার লগ্নের স্বামী দেবগুরু বৃহস্পতি উদিত অবস্থায় হয়ে দুইটি কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্রে বসে আপনার জীবনে নিয়ে আসছেন একটা বিশাল পরিবর্তন। বর্তমানে শনির 7.5 আপনার জীবনকে যে স্লো প্রসেসের দিকে নিয়ে যাচ্ছে ক্রমাগত। আপনি এটা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে বৃহস্পতি সেখান থেকে কিভাবে আপনাকে বাউন্স ব্যাক করে নিয়ে আসবে। আজ থেকে 18ই অক্টোবর 2025-এর মধ্যে দেবগুরু বৃহস্পতি মীন রাশির জাতকদের জন্য এই 5টা বড় পরিবর্তন নিয়ে এসে তার করাবে। এক এক করে বুঝুন যে কি কি বড় পরিবর্তন আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকে। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো আসুন মূল আলোচনায় ফেরা যাক। প্রথম অবস্থা, দেবগুরু বৃহস্পতি আপনার 4র্থ স্থানে বসে এই অবস্থার ভিত্তিতেই এটা আপনাকে জনসমাজে যশ মান সম্মান প্রতিপত্তি সব কিন্তু আজ থেকে বৃদ্ধি করাবে। ভৌতিক সুখ সম্পর্কিত যদি কোনো কাজ আপনার আটকে থাকে, অনেক দিন ধরে আপনি পরিকল্পনা করছেন জমি কিনে ফেলি, বাড়ি কিনে ফেলি, গাড়ি কিনে ফেলি, কিন্তু কোনো না কোনো কারণ দেরি হয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে আপনার প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে আপনি দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে ভৌতিক সুখে পরিপূর্ণ করতে চলেছে। আপনার সব কাজটা দেখবেন স্মুথলি হয়ে যাচ্ছে। আপনার মায়ের স্বাস্থ্যে উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিতর্ক দেখা দিচ্ছে, তাহলে সেটা থেকেও আপনাকে কিন্তু মুক্তি দেবেন বৃহস্পতি। কোনো সম্পত্তি আপনি বিক্রি করতে চাইছেন কিন্তু কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে, সেই অবস্থাও কিন্তু আপনার পক্ষে ভালোভাবেই আসতে চলেছে। দ্বিতীয় অবস্থা, যা দেবগুরু বৃহস্পতি মীন রাশি জাতকদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হিসাবে গণ্য হবে। আপনি অনেকদিন ধরে দেখছেন আপনার কাজে বারবার বাধা আসছে, প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসছে না, শেষ মুহূর্তে কাজগুলো আটকে যাচ্ছে, মনে হচ্ছে এইবার হবে, কিন্তু হঠাৎ কোনো বাধা এসে দাঁড়াচ্ছে। সেই অবস্থাগুলো আপনার জীবনে মানসিক চাপ সৃষ্টি করছিল। তাহলে এখন আপনার দেবগুরু বৃহস্পতি উদিত অবস্থায় এসে সেই মানসিক চাপ দূর করে আপনাকে ব্যক্তিত্বময় আনন্দ দিতে থাকবে, আপনাকে খুব আনন্দমুখর করে তুলবে। আপনার আটকে থাকা কাজগুলোকে আপনি দেখবেন কিভাবে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আপনি চাইলেও সেই কাজগুলোকে নিমেষের মধ্যে দেখবেন সম্পূর্ণ হয়ে যাচ্ছে, কোনো বাধা নেই, কোনো কিছুতে আটকাচ্ছে না আপনার। এবার বলি তৃতীয় বড় লাভ, যা মীন রাশি জাতকদের জন্য দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ প্রাপ্ত হবে, সেটা হলো আপনার কর্মভাগে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যেটা নিজস্ব ঘর হয়। আপনি যদি চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনার কর্মক্ষেত্রের জন্য একটা বড় উপহার দেবগুরু বৃহস্পতি কিন্তু 18ই অক্টোবরের আগে আপনার জন্য সৃষ্টি করবেনই করবেন। আপনার ব্যবসায় হঠাৎ করেই বৃদ্ধি দেখা যাবে। চাকরি করছেন, চাকরিতে স্ট্রেস চলছে, সেটাও চলে যাবে। কোনো নতুন প্রমোশন, নতুন সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি ট্রান্সফার চান, তার সম্ভাবনাও আপনার পক্ষেই আসবে। কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো কাজ আটকে থাকলে সেটাও আপনার পক্ষেই আসবে। কর্মক্ষেত্রের জন্য একটা বড় উপহার দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্য নিয়ে আসছেন। চতুর্থ বড় পরিবর্তন, যা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে মীন রাশি জাতকদের প্রাপ্ত হবে, সেটা হলো গত অনেক দিন ধরে আয় তো হচ্ছে, কিন্তু অপ্রয়োজনীয় খরচ এতটাই বেড়ে গেছে
যে দরজা দিয়ে টাকা আসছে, জানলা দিয়ে কবে পালিয়ে যাচ্ছে, মীন রাশি জাতকরা বুঝতেই পারছেন না। কিন্তু এখন আপনি দেখবেন আপনার অপ্রয়োজনীয় খরচ বন্ধ হবে। নিজের ও পরিবারের স্বাস্থ্যের জন্য যে খরচ দেখা দিচ্ছিল সেটাও বন্ধ হবে। আপনার জন্য সেভিংসের দৃষ্টিভঙ্গি শক্তিশালী হতে দেখা যাবে, অর্থাৎ আপনার সঞ্চয় হতে শুরু হবে। পঞ্চম বড় পরিবর্তন, যখন আপনার লগ্নেশের অবস্থান উদিতগামী অর্থাৎ উদিত হতে চলেছে, এটা আপনার জন্য এক অত্যন্ত সুন্দর যোগ সৃষ্টি করে। কি সেই বড় পরিবর্তন? তো গত সময় লগ্নে শনি মহারাজ বসে মানসিক চাপ, কাজের দেরি, সিদ্ধান্তের ভুল, আলস্যের প্রকৃতি এইসব তৈরি করছিল। আজ নয় কাল করব, এই ধরনের মনোভাব আপনাকে জড়িয়ে ফেলেছিল। এইসব থেকে মুক্তি দিয়ে আপনার ব্যক্তিত্বকে জ্ঞানপূর্ণ যুগে পরিবর্তন করতে দেখা যাবে। আমার কি করা উচিত, কি নয়, কি করব, কেন করব, কিভাবে করব, এইসব চিন্তাভাবনা আপনার মাথায় কিন্তু ভালোভাবেই আসবে এবং সেটা সঠিক হবে। কোন কর্মকাণ্ডে, কোন কাজের দ্বারা আমার জীবন বড় পরিবর্তন আসতে পারে, এই জ্ঞানের পূর্ণতাও আপনার জন্য বৃহস্পতি কিন্তু দিতে চলেছেন। এই জ্ঞান পূর্ণতার সাথে আপনি যেই সিদ্ধান্তই নেবেন, যেই পথেই এগোবেন, সেখানেই সফল করার দায়িত্ব নেবেন দেবগুরু বৃহস্পতি নিজের হাতে। এই 5টা বড় পরিবর্তন মীন রাশি জাতকদের জন্য আজ থেকে 18ই অক্টোবর 2025-এর আগেই নিশ্চিত রূপে দেখা যায়। হ্যাঁ, এখানে অবশ্যই আপনাদের মনে প্রশ্ন আসছে যে সব মীন রাশি জাতকদের দেবগুরু বৃহস্পতি সমান ফল দেবেন? তো দেখুন, শাস্ত্র বলে এটা কিন্তু সম্ভব নয়। কারণ যারই ফল শুনছেন আপনি, সেই গ্রহ আপনার কুণ্ডলিতে এক ভালো স্থানে থাকা অত্যন্ত জরুরি। আপনাকে অবশ্যই চেক করিয়ে নিতে হবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান কেমন আছে, শনির অবস্থান কেমন আছে। এটা জেনে বুঝে তবেই আপনি বুঝতে পারবেন যে আগামী 18ই অক্টোবরের মধ্যে এই সব ফলগুলি আপনি পেতে চলেছেন কি না। লগ্ন থেকে যদি দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকেন বা দশম ঘরে থাকেন, তাহলে দেবগুরু বৃহস্পতি আপনার অবস্থান দোষ লাগে। অবস্থান দোষ লাগার পর কুণ্ডলী কারক গ্রহ মারকের মতো ফল দিতে দেখা যায়। কিন্তু এই 4টে স্থান ছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলীর যেখানেই থাকুন না কেন, এই 5টা বড় পরিবর্তনের একটি থেকেও আপনি বাদ যাবেন না। ডিগ্রি অনুযায়ী দেবগুরু বৃহস্পতি যদি বলবান হন এবং ভালো ঘরে থাকেন, তাহলে আপনার জীবনে 7.5-এর যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে সেটা ভুলিয়ে দিতে দেবগুরু বৃহস্পতি প্রস্তুত হয়ে গেছেন। কি করা উচিত হবে আপনার যদি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হতে চান? আপনি চলাফেরার সময় ওম নমো ভাগবত বসুদেবায় নমঃ জপ করতে থাকুন। ওম গুরবে নমঃ মন্ত্রটি 108 বার প্রতিদিন জপ করুন। বিষ্ণু সহস্রের নাম শুনুন, পাঠ করুন। যেটা হোক, আপনি শুনতেও পারেন, আপনার পড়তেও পারেন, যেটা আপনার ভালো লাগবে সেটাই করুন, দুটোতেই ভালো ফল দেয়। আর আপনার কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি ভালো ঘরে থাকেন, তাহলে অবশ্যই হলুদ রঙের সর্বাধিক ব্যবহার করতে, জামা কাপড় চেষ্টা করুন আপনার আশেপাশের জিনিস হলুদ রঙের ব্যবহার করতে। তো বন্ধুরা, আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।